আলু ডিমের তরকারি তো আমরা অনেক রকমভাবেই রান্না করে খেয়েছি, তাই না? তবে এই প্রসেসিংয়ে যদি একবার আপনারা আলু ডিমের তরকারি রান্না করে খান, একদম মুখে স্বাদ লেগে থাকবে। ছোট থেকে বড় সবাই এটা পছন্দ করবে। একদম ভিন্ন রকম স্বাদের একটা ডিম আলুর রেসিপি। তবে চলুন পুরো প্রসেসিংটা দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে হচ্ছে আমি একটা সেদ্ধ আলু সুন্দর করে হাতে ম্যাশ করে নিয়েছি, একটুও দানা দানা ভাব নাই এর ভিতরে। আর যেহেতু আমি দুইটা ডিম ইউজ করব, এই জন্য আমি একটা আলুই দিয়েছি। তারপরে দিয়ে দিলাম হচ্ছে 3 টেবিল চামচের মতো ময়দা। এরপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া এবং সামান্য কিছু পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিলাম 2টা ডিম। এখানে হচ্ছে আমরা যেহেতু মানুষ কম, এই জন্য 2টা ডিমই দিয়েছি। আপনারা চাইলে 4টা ডিমেরও করতে পারেন। তারপরে সবগুলো উপকরণ সুন্দর করে হাতে একদম মেখে নিলাম। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম হালকা করে। এরপরে সেই ডিমের অংশগুলো সুন্দর করে ফ্রাই প্যানের উপর দিয়ে দিলাম। এখন আমি হাত দিয়ে সুন্দর করে চারিদিকে ছড়ায় দেব। ধীরে ধীরে ছড়াইতে হবে, যদি উঠে না যায় এদিকে একটু খেয়াল রাখতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে আমি চারিদিক পাশটা একদম ছড়ায় দিচ্ছি। যাক, ছড়া দেওয়া হয়ে গেলে উপরে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য এটা একটু কুক করে নেবেন। এটা কখনোই হচ্ছে এক পাশ হয়ে যাওয়ার পরে খুন্তি দিয়ে উল্টাতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। একটা প্লেটের সাহায্যে এটা আমি সুন্দর করে উল্টিয়ে নিলাম। এক পাশটা সুন্দরভাবে হয়ে আসার পরে আবার পরের পাশটা দেব, একদম লাল লাল করে ভেজে নেব। 4-5 মিনিট এটা রান্না করে নিলে সুন্দর একদম ভিতরে পর্যন্ত এটা সেদ্ধ হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন আমি এটা এখন টুকরা করে নেব। এরপরে হচ্ছে চুলাতে আর একটা হাঁড়ি বসিয়ে দিয়ে এর ভিতরে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম তেলের সাহায্যে। এটা হচ্ছে এখন লাল লাল করে ভেজে নেব, কারণ এখানেও আমি কিছু আলু ইউজ করব। সাথে দিয়ে দিচ্ছি কিছু হচ্ছে গরম মশলা এবং দিয়ে দিলাম কিছুটা হচ্ছে আস্ত জিরা, এটা একটা সুন্দর স্মেল আসার জন্য। পেঁয়াজ কাঁচামরিচ যখন লাল লাল হয়ে আসবে তখন হালকা একটু পানি দিয়ে দেব। এরপরে কিছু গুঁড়া মশলা আমি দিয়ে দিব, যেমন জিরার গুঁড়া, এই যে হলুদের গুঁড়া, সামান্য একটু আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে দেওয়ার পরে আমি 1 মিনিটের মতো মশলাটা একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি তেলের সাহায্যে। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখন দিয়ে দিব হচ্ছে ম্যাশ করে রাখা 2-3টা আলু। অনেকেই হচ্ছে আলুটা একদম দানা দানা ভাব রেখে খায়, আবার অনেকেই দানা দানা ভাবটা পছন্দ করে না। আমি এখানে একদম ম্যাশ করেই নিয়েছি। আমার মনে হয় যে একদম পুরাটুক ম্যাশ করে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। আর এটা কিন্তু আমি এখন অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এটা একদম পুরো আমি শুকিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে শুকিয়ে গেছে পানিগুলো। এই আলুটা যত সুন্দরভাবে কষানো হবে ততটা এটা খাইতে মজা লাগবে। তারপরে দিয়ে দিলাম হালকা উষ্ণ গরম পানি। আলুর যে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে এটা একদমই থাকবে না পুরোপুরি সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে। এখন আমরা একটু বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব, তারপর ঢাকনা দিয়ে দিলাম। যাক, বলক চলে আসছে তরকারিতে। তো আমি এই যে ডিমগুলো সুন্দর করে টুকরা করে রাখছিলাম, এটা কিন্তু ছোট টুকরা করে নিয়েছি, কারণ ফুলে একদম দ্বিগুণ হয়ে যাবে। আর এটা খাইতে অনেক মজা লাগে। এটা কিন্তু আপনারা শুধু শুধুও খাইতে পারবেন, আর হচ্ছে আবার রান্না করেও খাওয়া যায়। অনেক মজার একটা রেসিপি, বাসায় ট্রাই করে খাইলে তবেই বুঝতে পারবেন। তারপরে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ এটা রান্না করে নেব। আমি আমার বাচ্চাদের, যেহেতু তারা ডিম পছন্দ করে, এই জন্য অনেক রকমভাবেই তাদেরকে আমি ডিম রান্না করে খাওয়াই। এই তো ডিম আলুর তরকারি আমার একদম রান্নাটা শেষের দিকে। তো নামানোর প্রায় 1 মিনিট আগ দিয়ে আমি একটু গরম মশলার গুঁড়াটা ছিটিয়ে দিচ্ছি উপরে। গরম মশলা ছিটিয়ে দিলে কিন্তু এটা অনেক আরো মজা লাগে, স্বাদটা আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। এ পর্যায়ে আমি চুলাটা একদম বন্ধ করে দেব। তো দেখতে পাচ্ছেন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এই তো আমার তরকারিটাও হয়ে গেছে। আলু ডিমের এই তরকারিটা ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। একবার এই রেসিপিটা ফলো করে যদি আপনারা বাসায় রান্না করেন তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা মজার। তো যাই হোক, এই পর্যায়ে হচ্ছে আমি চুলাটা একদম বন্ধ করে দেব। যেহেতু আমার তরকারিটা একদম পারফেক্টলি হয়ে গেছে, সবকিছুই আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। চুলাটা বন্ধ করে দেওয়ার পরে আমি হালকা একটু জিরার গুঁড়া উপরে ছিটিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে হয়েছে। এই তরকারির ঝোলটা খাইতে আরো বেশি মজা লাগে। তো যাই হোক, আমার রান্না শেষ। তবে হচ্ছে একটাই অনুরোধ আপনাদের কাছে, যারা আমার ফেসবুক থেকে হচ্ছে আমার এই ভিডিওটি দেখতেছেন তারা প্লিজ ফলো করে দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।